ভালোবাসার জন্যই তো বিয়ে করে, তাই না? সঠিক বলেছেন। একটা বিয়ে করলে যদি এত ভালোবাসা পাওয়া যায়, তাহলে 4টা বিয়ে করলে তো আমি আরো অনেক বেশি সুখী থাকবো, তাই না? নতুন নতুন। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। তবে আজকে আপনার মনকে আরো ভালো করতে আমরা আবারও নিয়ে চলে এলাম অস্থির বাঙালির 24 নম্বর পর্বটি। তবে এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আজ আপনি না হেসে থাকতেই পারবেন না। ভিডিওর নাম অস্থির বাঙালি। তবে ভিডিও শুরু করব অস্থির একটি বাবাকে দিয়ে। তবে এটা দেখে কেউ হাসবেন না কিন্তু। অস্থির বাবাকে তো দেখলেন, এবার দেখাবো অস্থির একটি বুদ্ধিমানকে। তবে এটা শিখে রাখলে আমি 100% গ্যারান্টি দিতে পারি প্রত্যেকের এটা কাজে লাগবে। আর যখন বাঙালিদের বুদ্ধি নিয়ে আলোচনা হচ্ছে, তো এই ভাইয়েরা কিভাবে পিছিয়ে থাকতে পারে? তবে এদের বুদ্ধি দেখে যদি আপনাদের একটু হাসি না পায়, তো এখন এই ভাইয়ের কাণ্ড দেখে যদি আপনার একটু হাসি পায়, তো এই ভিডিওতে লাইক দিতে হবে কিন্তু। আচ্ছা আপনি বলুন তো, ফর্সা মেয়েকে বিয়ে করা ভালো নাকি কালো মেয়েকে বিয়ে করা ভালো? আর যদি আপনার এর উত্তর জানা না থাকে, তো আপনি এই কাকুর থেকে শুনে নিতে পারেন কিন্তু। ফর্সা মেয়েকে বিয়ে করা উচিত না কালো মেয়েকে বিয়ে করা উচিত? অবশ্যই কালো মেয়ে বিয়ে করা উচিত। কেন? একটা কথা মাথায় রাখবি, যেই বাড়ি যত সুন্দর সেই বাড়ির গেট তত বড়। আর হ্যাঁ, এই কথাটা কিন্তু বাড়ির লাগি ছিল না। আর এখানে হাজবেন্ড না থাকায় বৌদি তার বয়ফ্রেন্ডকে ডেকে নেয় তার ঘরের মধ্যে। তো হঠাৎ করে তার হাজবেন্ড চলে আসে বাড়িতে, আর তখন বয়ফ্রেন্ড কেমন ভাবে লুকিয়ে পড়লো সেটা একবার দেখুন। রুকো যারা, সবার করো। আর এই কাকুকে আপনি 10-এর মধ্যে কত দেবেন কমেন্টে বলুন তো। চলুন এবার আপনাকে একটা অস্থির বাচ্চাকে দেখাই। তবে এই বাচ্চার কাণ্ড দেখে কেউ হাসবেন না কিন্তু। প্রথমে দেখুন, যখন বিদেশে কোনো বাচ্চা স্কুলে যায় তখন কি কাণ্ড ঘটে। এবার দেখুন, যখন আমাদের দেশে কোনো বাচ্চা স্কুলে যায় তখন কি কাণ্ড ঘটে। আর এইভাবে জোর করে স্কুলে পাঠাবার পর যখন রেজাল্ট আসে তখন দেখুন অবস্থা। আর প্রতিবারের মতো মজার ক্লিপটি দেখাবার আগে আজও আপনার কাছে করলাম একটি সহজ প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তরটি পারলে কমেন্টে জানিয়ে দেবেন কিন্তু। বাবু কিস করলে কিছু হবে না তো? না গো বাবু, কি হবে কিস করলে? কিছুই হবে না। সত্যি? সত্যি গো। তাহলে করার কি দরকার? বাই বাই, টাটা, গুড বাই, গয়া। ভাই এখনকার সময় কোনো মানুষকে বিশ্বাস করা খুব কঠিন একটা ব্যাপার। তবে এই ভিডিও দেখে আপনি কোনো পশুকেও বিশ্বাস করতে ভয় পাবেন।
रुको जरा। अबे साले। আর ভাই এই ভিডিওটি প্রথমে দেখে ভেবেছিলাম পৃথিবীতে আজও মানবতা বেঁচে আছে। तू मोबाइल में सब्जी लगा के क्यों खा रहा है भाया? सब्जियों को पैसे नहीं भाई। কিন্তু ভাই বিশ্বাস করুন ভিডিওর শেষ অংশ থেকে সেই ভুলটাও আমার ভেঙে গেছে। चल चल मैं तुझे होटल में बिरयानी खिलाता हूँ चल। और चाहिए? ओए मार मार मार! ओए मार और कोक्सर में दबा रहा है पारा! और पारा! চলুন অনেক হয়েছে হাসি মজাক, এবার আপনাকে একটা অস্থির ঘটনা দেখায়, যেখানে একটা ছেলে প্রথমে তো তার বাবাকে গুলি করে মারে, তারপরে তার মাকেও গুলি করে, আর পরে সে নিজেকেও গুলি করে দেয়। এই জন্য সকল বাবা মায়ের কাছে অনুরোধ, সাবধানে থাকুন আর নিজের সন্তানকে লক্ষ্য দিন। আর বিবাহিত ছেলেদেরকে বলছি, লজ্জা না পেয়ে সত্যি করে কমেন্টে বলুন তো কার কার জীবনে এমন ঘটনা ঘটে গেছে। তবে ভাই আমার সাথে কিন্তু এটা রোজই ঘটে। আসো খেলবো, খেলা হবে। আর এতক্ষণ ভিডিওগুলি দেখে যদি আপনাদের একটু হাসি না পায়, তো এখন এই চোরটির কাণ্ড থেকে আজ আপনি না হেসে থাকতেই পারবেন না। रुको जरा। আর ভাই গুরুজনেরা সবসময় বলে কি দুষ্টু বন্ধুর থেকে সবসময় 1 মাইল দূরে থাকবেন। আর গুরুজনেরা এমন কথা কেন বলে সেটি আপনি এই ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না। रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का। আর আপনি নিশ্চয়ই জানেন কি আজকাল মেয়েরা ছেলেদের থেকে সব কাজে এগিয়ে যাচ্ছে, আর এর পেছনের কারণ জানতে হলে আপনাকে এই ভিডিওটি দেখতে হবে। আর ভাই বাঙালি পারে না এমন কোনো কাজই নেই। আর আমি এমন কথা কেন বলছি সেটি আপনি এই ভাইদের কাণ্ড দেখলে বুঝতে পারবেন। এবার সব থেকে হাস্যকর ক্লিপটি দেখিয়ে শেষ করবো ভিডিও। তবে তার আগে পরের পার্ট দেখতে চাইলে কমেন্টে জানাবেন, আর নতুন দর্শক চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এমন ধরনের আরো ভিডিও দেখতে বাম দিকের ভিডিওটি ক্লিক করতে পারেন। মা, তুমি আর বাবা যে ঝগড়া করো, এর মধ্যে দোষ কার বেশি? তোর বাবার? আমার।